আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে আমরা নবম-দশম শ্রেণীর যে বাংলা বই রয়েছে সেখান থেকে ২ টি পর্ব করেছি। যেখানে ১ম পর্বে আমরা শব্দার্থ নিয়ে আলোচনা করেছিলাম এবং ২য় পর্বে আমরা পাঠ পরিচিতি উপস্থাপন করেছি। তো আজকের এই ৩য় পর্বে এই মুহূর্তে আমরা প্রত্যুপকার যে রচনাটি আছে, এই রচনাটির যিনি সাহিত্যিক, লেখক, প্রবন্ধকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পরিচিতি সম্পর্কে জানব। যেহেতু আমাদের সৃজনশীল এমসিকিউ একটি অংশ রয়েছে এবং যেখানে বেশ প্রায় ৪০ টির মতো এমসিকিউ আমাদের আসে। তো এখান থেকে আমাদের কবির জন্মসাল, মৃত্যুসাল, কবির গুরুত্বপূর্ণ যে লেখা, তিনি যে ধরনের গ্রন্থগুলো লিখেছেন, এগুলো আমাদের পরীক্ষায় এমসিকিউ আকারে আসতে পারে। আমাদের ক নম্বরের প্রশ্নে আসতে পারে। তাই আমাদের কোনোভাবেই এটি ইগনোর করার কোনো সুযোগ নেই। চলো বন্ধুরা, আমরা এই পর্যায়ে লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিব। তো এখানে আমরা ১ম এ দেখতে পাচ্ছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আ ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ২৬শে সেপ্টেম্বর ১৮২০ সালে জন্মগ্রহণ করেন। তাহলে এখানে আমাদেরকে কি জানতে হবে? যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গে তার জন্ম মেদিনীপুরে। মেদিনীপুর জেলার যে বীরসিংহ গ্রাম আছে সেখানে তার জন্ম কবে? ২৬শে সেপ্টেম্বর ১৮২০। তার মূল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে মূল নাম কি? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর তার হচ্ছে উপাধি। তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের। তাহলে এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যে বিদ্যাসাগর তার উপাধি। তাহলে পরীক্ষায় আসবে যে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উপাধি কি? বিদ্যাসাগর। আচ্ছা। তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র। এটা অত গুরুত্বপূর্ণ নয়। তিনি ১ম এ সংস্কৃত ও পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। তাহলে ১ম এ তিনি সংস্কৃত এবং পরে কি? ইংরেজি ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেন। দানশীলতার জন্য দয়ার সাগর নামেও তিনি পরিচিত ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দানশীলতার জন্য কি নামে পরিচিত ছিলেন? দয়ার সাগর নামে। একাধারে পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি। সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথভাবে যতিচিহ্ন প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপাধি কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কি? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উপাধি কি? বিদ্যাসাগর। তাকে দয়ার সাগর বলা হয় কেন? দানশীলতার জন্য। এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা, এরপরে তার বাংলা সাহিত্যে তার বিশেষ অবদান কি? তিনি খুব সুন্দরভাবে পদবিন্যাস করতেন। মানে সুশৃঙ্খল পদবিন্যাস, একটা পদের পর একটা পদের যে ব্যবহার এবং তিনি যতিচিহ্নগুলো খুব সুন্দরভাবে প্রয়োগ করতেন, যতিচিহ্ন। আচ্ছা, এরপরে আমরা দেখি এই তথ্যগুলো আমি যেগুলো দাগ দিয়েছি তোমরা এগুলো দাগ দিয়ে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো এরপরে লক্ষ্য করো, হ্যাঁ, এরপরে আমরা দেখতে পাচ্ছি আ যে ১৮০০, হ্যাঁ, এরপর হচ্ছে বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে ১৮৫৫ সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু পাঠ্য বই বর্ণপরিচয়। তাহলে শিশুদের জন্য তিনি কি করেছেন? শিশু পাঠ্য বই বর্ণপরিচয় তিনি লিখেছেন। ভাষা শিক্ষাদানের জন্য এক্ষেত্রে এ বই আজও কি পথপ্রদর্শক হিসেবে বিবেচিত। খুব গুরুত্বপূর্ণ যেই জায়গা, এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, এইটা কোনোভাবেই ভোলা যাবে না। কি করছে দেখেন, বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, অর্থাৎ বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস প্রভৃতি তার প্রধান গ্রন্থ। তাহলে পরীক্ষায় অপশন আসবে নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত গ্রন্থ, রচিত লেখা? অপশনে থাকবে বেতাল পঞ্চবিংশতি, অগ্নিবীণা, বিশ্বের বাসী, ছায়ানট। তাহলে উত্তর কোনটা? বেতাল পঞ্চবিংশ। তাহলে এটা খুব ভালো করে মনে রাখতে হবে এই জায়গাগুলা। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, হ্যাঁ, মোটামুটি এই হচ্ছে, হ্যাঁ, এখানে আমাদের জন্ম মৃত্যুটা তার জানতে হবে। তার মৃত্যু হচ্ছে কত? ১৮৯১ সালের ২৯শে জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তো এই ছিল আমাদের লেখক পরিচিতি। ৪র্থ পর্বে আমরা আলোচনা করব আমাদের মূল যে কনটেক্সট এই প্রত্যুত্তর রচনাটি। আশা করি আমরা সেটি পড়ার জন্য এখন একটি সম্পূর্ণ পর্যায়ে পৌঁছে গেছি। তো সেই ভিডিওটি মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।